ভারতমালা সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ, ক্ষতিপূরণ বঞ্চিত বহু পরিবার ধলাই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দেশজুড়ে চলমান ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এমন এক গুরুতর অভিযোগ সামনে এনেছেন সোনাই রাজস্ব চক্রের অধীনস্থ ইসলামাবাদের বাসিন্দা কয়েকজন জমির মালিক পক্ষ। তাদের দাবি, সরজমিনে যে পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে সরকারি নথিতে তার চেয়ে অনেক কম উল্লেখ করা হয়েছে। ইসলামাবাদের বাসিন্দা রফিক উদ্দিন লস্কর সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, সঠিক ক্ষতিপূরণের জন্য 1 বছর আগে জেলা শাসকের কাছে আবেদন করেছিলাম, কিন্তু বছর পেরিয়ে গেলেও সড়ক নির্মাণ সংস্থা ক্ষতিপূরণের পরিমাণ সংশোধন করেনি। তিনি তার ফসল ও বাড়ির সঠিক মূল্যের ক্ষতিপূরণ পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। একই জমির ক্ষতিপূরণে বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ করেন মুসলিম উদ্দিন লস্কর ও তার ফকর উদ্দিন লস্কর। নাসিম আক্তার লস্কর নামের এক ভুক্তভোগী জানান, তাদের একটি সার্ভিসিং সেন্টার রয়েছে, তবে কোম্পানি অর্ধেক ক্ষতিপূরণ দিয়ে সেটি দখল করতে চাইছে। তিনি আরও অভিযোগ করেন, অন্যান্য স্থানে সঠিক ক্ষতিপূরণ দেওয়া হলেও তাদের ক্ষেত্রে পাটোয়ারির কারসাজির জন্য এই হয়রানির শিকার হতে হচ্ছে। আমার সমস্যা হইলো যে আমার ডকুমেন্ট তারা নিশ্চয় নেওয়ার বাদে প্রথম আমি গেছি অ্যামাউন্ট দেখতাম, অ্যামাউন্ট দেখা গিয়া দেখা গেছে আমার অ্যামাউন্ট আইছে আমার মেন গড় 1,55,000 টাকা। এরপরে ফসল হয়েছে 1,19,000 টাকা। পুরো হয়েছে ভারতমালা হয়েছে, বুঝছেন। দেওয়ার পরে আমি বললাম যে আমার কত জিনিস আছে, মেন গড়, এর মধ্যে সেক্রেটারি লেফটিন, ট্যাঙ্কি, এর মধ্যে বাথরুম, চুলা, গোয়ালঘর, কত অ্যামাউন্ট কম আইলো কিতা লাগিয়া। তারা আমার কইছে এটা তো বুঝতাম পারছি, এটা ভুল হয়ে গেছে মনে হয়। হইয়া আমরা মোস্তাক মিয়া বুঝছেন নি, তাই তখন কইছেন ভুল হয়েছে, এটা আমরা দেখমু হওয়ার বাদে আমি আমি পিটিশন মারছি, ফিডাবি ডিপার্টমেন্ট মারছি, ইঞ্জিনিয়ার অফিস এটাও মারছি পিটিশন মারার পরে তারা আইসিন না, বহুদিন বার চাইছি, প্রায় মাস দিন পরে যে দিকাই লাগিয়ে আপনারা গেলেন না আবার সাথে, তখন গেছেন না, তখন আমি এসডিসি স্যারের গেছি, আবার মারার পরে 2 দিন পরে তাইতে নাই গেছে। আমার পরে তো মেজারমেন্ট করি আবার নিয়েছে, নেওয়ার পরে এখন সেম টু সেম আমার আগর অ্যামাউন্টটা রয়ে গেছে। রইলে আমার যে ত্রিজুরির যে অ্যামাউন্ট আইতো এটা এখনো পর্যন্ত আয় না। না হওয়া সত্ত্বেও আমারে বারবার তারা নোটিশ পাঠায়, সুনাই থেকে পাঠাইছেন, সুনাই আমি গেছি, সুনাই থেকে নোটিশ পাঠাইছি যে ভারতমালা নোটিশ পাঠাইছে, তুমি ডকুমেন্ট জমা দেব না খালি। সুনাই যাওয়ার বাদে এখানে এসডিসি সাহেব গেলে বছর পাটোয়ারি সাহেব হচ্ছে, তাই পাটোয়ারি যাওয়ার বাদে আমি কিতা করতাম, তখন শিলচার যাই, শিলচার গেলাম, শিলচার যাওয়ার বাদে মস্তান কইছে নোটে যে এটা তুমি শোনাই আবার দাও। পরের দিন আমি আবার আইছি শোনাই আবার বাদে পাটোয়ারি সাহেব কইছেন যে তুমি দিলে দেও ডকুমেন্ট, না দিলে নাই, তোমার তো অভিযোগ আছে, যে তোমার মর্জি। তখন আমি আই গেছি, দিছি না দিয়া আমার পরে পরের সপ্তাহ আবার নোটিশ আইছে, আইলে আবার গেছি আমি শোনাই, লগে আমার আর বাইরে নিয়ে তারা সব গেছে। তারা যাওয়ার বাদে এখানে বলছেন শিলচর যাওয়ার বাদে আবার এসি স্যারে কইছেন যে তুমি আবার শোনাই যাও, আবার শোনাইতে গেছি। শোনাই যাওয়ার সময় তারা আমার এখানে আইসন যে আমার এটা গড় দুয়ার এটা তারা ভাঙিবার লাগিয়া। আমার সময় এখানে আইসন, যে সময় আমি পাটোয়ারি সাহেবকে ফোন করছি, তখন তাই কিতা আলাপ করে তারা বিধায়ক বসে আমি হইতে পারি না। আমার যে ডকুমেন্ট কতটুকু নিলা তারা নেওয়ার পরেও মাইজর ছোট ফসল এখানে বেশ অ্যামাউন্ট আইছে, আমারও তো ফসল, কিন্তু আমার ফসল 50টা নাইট্রল গাছ আছে, একটা 10টা নাইট্রল গাছ আছে, এরপরে আমার লেবু গাছ, লেচু গাছ, সবজি গাছ, আম গাছ, প্রচুর ফসল আছে, কিন্তু 1,19,000 টাকা খালি অ্যামাউন্ট। এটা তো আমার পুরা অভিযোগ। এর বাদে আমার হইল 2 কাঠা 9 শতক জমিন ল্যান্ড দেখা লেখা, যে খুঁটি গাড়ি থইয়া গেছে, এই খুঁটি গাড়া দেখা গেছে 3 কাঠা 9 শতক জমি, ওইটা আমার অভিযোগ। আমি এখন টাকা পাইছি না, আমি গতকালকে আমি ডকুমেন্ট জমা দিছি। সুপারি গাছ তো আমার বেশি, বুঝছেন নি, ওই সময় লেখিয়াও নিছ 18টা সুপারি গাছ আমার নেওয়া,
এর মাঝে আমার রাস্তার কাজ হয়েছে, এখন আমার বন্ধ আছে, আমার এখানে বন্ধ আছে। এর মাঝে আমার এখানে বুঝছেন কুনবত গুলা সব দিছে, এটা আমি বছর 18 থেকে 20,000 টাকা এই সবজি গুলা বেশি ভাই। এখন চড়ি বিকে 1200-1300 টাকা করি, বুঝছেন। এই সামান গুলো আমার এখন বর্তমানে জায়গাত আছে, বুঝছেন। আপনারা ফটো উঠাইলে সব পাইবা। সেরা আমার তো সুপারি, বুঝছেন, 2200 সেরা এখানে এটাও আছে। আমার সার্ভিসিং 3 লাখ টাকা ঢুকছে। ট্যাঙ্কি একটা আছে, আসাম সাহেব গড় একটা আছে, লিফট আছে, বোরিং 2টা আছে। দেন তো টাকা খুব কম আমাইছে, 3 লাখ টাকা ডাবল হয়ে 6 লাখ টাকা হয়েছে। অন্য অন্য জায়গাত ই সামান্য 25 থেকে 30 লাখ টাকা আমাইছে। আমরা এখানে দ্বারা কাছেও আমাইছে যাচ্ছি, কিন্তু আমার এটা আমাইছে না। রিভার সার্ভে করিয়া নিছেন, বলছেন 3G তে আইব বলে, আবো আইছে না, আমি আবো কিছু পাইছি না। না কম টাকা হয়, আমি আবো লইছি না। কালকে আইয়া কজন টাকা লও চাই না লও, ভাঙ্গি লিব কৌটো টাকাটা দিয়া।